আমার সঙ্গে খেলতে এসো না, আমাকে ছুতেও পারবে না। বনগাঁর সভা থেকে বিজেপিকে হুঁশিয়ারি মমতার। এদিন তিনি দাবি করেন ভোট শুরু হওয়ার আগে থেকে বিজেপি তার সঙ্গে সংঘাতে নেমেছে। প্রসঙ্গত মঙ্গলবার প্রথমে হেলিকপ্টারে বনগাঁয় সভা করতে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু হেলিকপ্টারের বীমা বা ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এদিন হেলিকপ্টার ওড়ানো সম্ভব হয়নি। শেষে সড়ক পথে বনগাঁ যান তৃণমূল সুপ্রিমো। আর সভাতেই সেই প্রসঙ্গ তুলে মমতা বলেন, আমার আসতে একটু দেরি হয়েছে, এর পিছনে একটা মজা রয়েছে। আমি গত 7-8 মাস হেলিকপ্টার ব্যবহার করি না, কিন্তু আজ নিতে চাইছিলাম। আমার বেরোনোর আগে হঠাৎ খবর এলো হেলিকপ্টার যাবে না। নির্বাচনী শুরু হলো না, তার মধ্যেই কনফ্রন্টেশন শুরু হয়ে গেল। কিন্তু ওরা বুঝলো না এতে আমার ভালোই হলো, আমার জনসংযোগ হলো। আমি বিজেপিকে বারংবার বলি, ওরে আমার সঙ্গে খেলতে যাস না। আমার সঙ্গে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না, ছুতেও পারবে না, নাগালও পাবে না। ঠিক এমনটাই কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপিকে। প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি, আমার একটু আসতে দেরি হয়েছে, কিন্তু এটার একটা মজা আছে। মজাটা কি না, তো আমি 7-8 মাস হেলিকপ্টার ইউজই করি না। গাড়িতে সব জেলা টু জেলা প্রোগ্রাম করেছি। আজকে যেহেতু এখানে আছে, তারপরে আমি ঠাকুরনগর যাব, ঠাকুরনগর থেকে আবার ফিরতে হবে। আমাদের গভর্নমেন্টের একটা হেলিকপ্টার নেওয়া আছে এগ্রিমেন্ট করে। হঠাৎ সকাল 10টায় আমাদের বেরোবার কথা ছিল বেলা 12টায়। আমার এখানে মিটিংয়ের টাইম দেওয়া ছিল 12:30টায়। হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না। আমি দেখলাম দারুণ মজার খবর, তো ইলেকশনই শুরু হলো না, তার মধ্যে কনফ্রন্টেশন শুরু হয়ে গেল। কিন্তু ওরা বুঝলো না এটা আমার ভালো হলো। কেন ভালো হলো বলুন তো? কারণ আমি রাস্তায় আস্তে আস্তে আমার সাথে প্রচুর মানুষের দেখা হয়েছে এবং আমি অনেকগুলো এলাকা দিয়ে ঘুরে এসেছি। অর্থাৎ আমার জনসংযোগ তার একটা সুদৃঢ় এবং নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। আমি বিজেপিকে বারবার বলি, ওরে আমার সাথে খেলতে যাস না। আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না, ছুটতেও পারবে না, নাগালও পাবে না। সারা ভারত সরকার বসে থাকো, সব এজেন্সি নিয়ে বসে থাকো, কোটি কোটি টাকা খরচ করো, টাকা গুজে গুজে দাও, টাকা নেবে লোকে, তোমায় ভোট দেবে না।